আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন, সবাই পরিবারকে নিয়ে নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। ছোট্ট একটা ভিডিও, আমার আচারের সমাহার আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আজকে প্রচণ্ড 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 রৌদ্র উঠেছে, তো ভাবলাম যে সুযোগটা আর মিস না করি। আমার সবগুলো আচারকে আমি বের করে নিয়েছি আর একটা বলের মধ্যে করে আমি এটা ছাদে দিয়ে দিয়েছি। আর সেইখানে দেওয়া আসা করতে গিয়ে আমার চোখে পড়লো যে প্লেন, সরি, হেলিকপ্টার যাচ্ছে। সেই দৃশ্যটাও একটু হালকা ভিডিও ফুটেজ নিলাম। আর আচারগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটা আর কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনারাই পারেন এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে, উপরে ওঠার জন্য সহযোগিতা করতে। কত সময় তো কত জায়গায় নষ্ট করেন, একটা ভিডিও দেখে না হয় একটা বোনকে সাপোর্ট করলেন। তো আমার এই আচারের ফুল ভিডিও ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডিতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার এতটাই লোভনীয় হয়েছে, যেরকম দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। আমি ওটা বানিয়ে বেশি দিন রাখতে পারি নাই, আমার বাচ্চারা খেয়ে ফেলেছে। যাই হোক, আর এই যে সামনে যেটা কালো কালো, এটা হলো মুড়ি খাওয়ার জন্য বানিয়েছিলাম, মুড়ি দিয়ে খাই সেই আচার। আর মাঝখানে আবার প্লেন যাচ্ছে, সেটার একটা ভিডিও ক্লিপ আমি নিয়ে স্মৃতি হিসাবে রেখে দিলাম আমার টাইম লাইনে। তো যাই হোক, আর সামনে যেটা এটা হলো এই যে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আচার, ভর্তা টর্তার জন্য। আর এটা হলো টক মিষ্টি ঝাল আচার, ওই যে মানে খেয়েছে, এটাও টক মিষ্টি ঝাল আচার, এটার খাওয়া হয় নাই। আর এটাও টক মিষ্টি ঝাল আচার, এটা শুধু টক আচার, এটাও শুধু টক আচার। মানে আস্তে আস্তে বয়ম থেকে কিছুটা খাওয়া হয়েছে, সেইটারই অংশটাও সম্পূর্ণ আমি যেহেতু আচার পুরাপুরি রৌদ্র দিয়ে দিয়েছি, সেহেতু মানে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগেও আমি একটা আচারের ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা সবাই খুব পছন্দ করছিলেন। তাই আজকে আবার ভাবলাম যে আচারগুলো যেহেতু রৌদ্রে দিয়েছি, সেহেতু আপনাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করি। আচার কার না খেতে পছন্দ, আচার কিন্তু আমার ভালোই পছন্দ। আমার ছোট ছেলেও অনেক আচার পছন্দ করে, বড় ছেলে আবার আচার খায় না। আমি পছন্দ করি, যেহেতু খিচুড়ি পোলাও টোলাও এগুলো হলে আমার একটু আচার লাগেই, সেই দিক থেকে একটু আচার বানিয়ে রাখি। তো আজকেও সেটাই বানিয়ে রাখছি, আগেই আপনাদের সাথে শেয়ার করলাম। রৌদ্র দেখে আচারগুলো দিয়ে দিলাম রৌদ্রে, কারণ আচার রৌদ্রে দিলে দীর্ঘদিন ভালো থাকে। আর সব সময় তো ফ্রিজে রেখে খাওয়া যায় না, বাহিরে রেখেই খেতে হয়। তো সেইটাই আর কি। ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমার আচারের এই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে পর্যন্তই, সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।